তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং প্রতিটা ভিডিও সবার আগে পেতে বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দিও। অনেক দিন আগের কথা, এক গ্রামে বাস করত এক বুড়ি। আর সেই বুড়ির ছিল দুই মেয়ে। বুড়ির স্বামী অনেক আগেই মারা গিয়েছিল। বুড়ির দুই মেয়ে তার স্বামীর রেখে যাওয়া এক টুকরো জমিতে চাষাবাদ করে তাদের সংসার চালাতো। মা, কালকে রাখা কিছু পান্তা ভাত আছে, ওই পান্তা ভাতগুলো আমাকে দিয়ে দাও, আমি খেয়ে মাঠে যাব। আজকে কালকের মধ্যেই মাঠের সব ফসলগুলো কেটে বাসায় নিয়ে আসতে হবে। আবহাওয়া ভালো দেখছি না, হয়তো ঝড় আসতে পারে। মা, আমাকেও খাবার দিয়ে দাও, খেয়ে দিদির সাথে যাই। একটু দাঁড়া মা, আমি এখনই তোদের পান্তা ভাতগুলো বেড়ে দিচ্ছি। আর গাছ থেকে একটু কাঁচা মরিচ পেড়ে নিয়ে এসে তোদের দুপুরের খাবারের সাথে পুটলিতে বেঁধে দিয়ে দিচ্ছি। ঝিনুক ও মুক্তা দুপুরের খাবার সাথে নিয়ে মাঠে চলে যায় কাজ করতে। তারা সারা দুপুর মাঠে কাজ করে। হ্যাঁ রে দিদি, সারা দুপুর তো কাজ করেছি, চল এবার খাবার খেয়ে নেই। বড্ড খিদে পেয়েছে, খাওয়া শেষ করে একটু জিরিয়ে বিকালের দিকে আবার কাজ শুরু করব। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি, আজকে বেশিক্ষণ জিরানো যাবে না। আকাশের অবস্থা ভালো দেখাচ্ছে না, হতে পারে আজ রাতে ঝড় আসতে পারে। এই ঝড় আসার আগেই আমাদের এই ফসলগুলো বাসায় নিয়ে যেতে হবে। এরপর দুই বোন মিলে সেই সকালে রাখা পান্তা ভাতগুলো কাঁচা মরিচ ও পেঁয়াজ দিয়ে খেয়ে একটু জিরিয়ে আবারও কাজ করা শুরু করে দেয়। কাজ করতে করতে কিন্তু অনেকগুলো ফসল তখনও মাঠে থেকে যায়। আচ্ছা ঠিক আছে, চল এখন বাসায় চলে যাই। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসবে, রাতে হয়তো ঝড় বৃষ্টি নাও হতে পারে। কালকে সকাল সকাল এসে এই ফসলগুলো বাসায় নিয়ে চলে যাব। ঠিক আছে, চলো আপু। এরপর তারা দুজন হাঁটতে হাঁটতে বাসায় চলে যায়। তারা রাতে বাসায় আসার পর গভীর রাতে অনেক ঝড় বৃষ্টি হয়। সেই ঝড় বৃষ্টিতে তাদের বেশিরভাগ ফসল উড়ে যায় এবং বাকি ফসল নষ্ট হয়ে যায়। সকালে যখন ঝিনুক মুক্তা তাদের মাঠে গিয়ে দেখে কোনো ফসলে আর জায়গায় নেই, বেশিরভাগ ফসলই নষ্ট হয়ে গেছে। মুক্তা, এ কি হয়ে গেল? এখন আমরা কি বিক্রি করব? আমরা কি খাবো? আমাদের বেশিরভাগ ফলই তো নষ্ট হয়ে গেছে রে, আমাদের বেশিরভাগ ফসলই তো নষ্ট হয়ে গেছে রে। এই বলে তারা দুই বোন মনের দুঃখে কাঁদতে থাকে। তখন মুক্তা দেখতে পায় একটা পাখি। দিদি, ওই দেখো, ওখানে একটা পাখি আহত অবস্থায় পড়ে আছে, চলো আমরা বাসায় নিয়ে যাই। এর অবস্থা বেশি ভালো দেখাচ্ছে না, একে কিছু খাবার দিয়ে সুস্থ করতে হবে। এরপর ঝিনুক ও মুক্তা সেই অসুস্থ পাখি নিয়ে বাসায় চলে আসে। সেই পাখিকে বাসায় এনে খাবার দিয়ে কিছুদিন ভালোভাবে দেখাশোনা করে সুস্থ করে তোলে। এদিকে তাদের বাসায় কোনো টাকা পয়সা নেই, আর কোনো খাবার জিনিসও নেই। কি করি মুক্তা, বলতো? আমাদের ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে, আবার ফসল হতে হতে কয়েক মাস লেগে যাবে। এখন এই সময়টুকু আমরা কি দিয়ে সংসার চালাবো? আমার মাথায় তো কিছুই আসছে না রে।
এই ভেবে তারা দুই বোন অনেক চিন্তায় পড়ে যায়। সবকিছু দূর থেকে সেই পাখিটা দেখছিল। কিছুক্ষণ পর ঝিনুক আর মুক্তার সামনে সেই পাখি আসে এবং কথা বলতে শুরু করে। এটা দেখে ঝিনুক আর মুক্তা অনেক অবাক হয়ে যায়। শোনো তোমরা, আমি কোনো সাধারণ পাখি নই, আমি হচ্ছি জাদুর পাখি। আর তোমরা আমার অনেক উপকার করেছো, এর জন্য আমি তোমাদের এর প্রতিদান হিসেবে কিছু দিতে চাই। এই বলে সেই জাদুর পাখি তার মুখ থেকে দুটো জাদুর হাড়ি বের করে এবং বলে, ঝিনুক, মুক্তা, এই যে দুটো হাড়ি দেখছো, এখান থেকে একটা হাড়ি দিয়ে বের হবে খাবার জিনিস, আর অন্য হাড়ি দিয়ে বের হবে ধন দৌলত। তোমাদের যখনই যে জিনিস প্রয়োজন হবে তোমরা এই হাড়ির কাছে চাইলেই পেয়ে যাবে। এখন আমি আসি, তোমাদের অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। এরপর থেকে ঝিনুক আর মুক্তার যখনই কোনো খাবার, টাকা পয়সার দরকার হতো, সেই জাদুর পাখির দেওয়া জাদুর হাড়ি থেকে চেয়ে নিত। আর এভাবেই তারা তাদের বুড়ি মায়ের সাথে সুখী শান্তিতে বাস করতে থাকে।